হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করছি সবার প্রিপারেশন দুর্দান্ত চলছে। তো আমি কিন্তু দুদিন হলো প্রাইমারি টেট প্লাস আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু টিউশন পড়ছি। আজ নিয়ে আমার দুদিন পড়া হলো। তো তার সঙ্গে কিন্তু আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছি। এটা কিন্তু আমার কয়েক মাস হয়েও গেল প্রিপারেশান নেওয়া। আর আপার প্রাইমারি টেটের জন্য এবং প্রাইমারি টেটের জন্য কিন্তু আমি এই দুদিন থেকে প্রিপারেশান নিচ্ছি। তো চলো আজকে আমি আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো সবাইকে, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ ট্রাশ করবো। আর আজকে আমার পড়া আছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, অন্য দিন তো আমি দেরি করে উঠি, কিন্তু প্রাইভেটের দিন আমি একটু সকাল সকাল উঠে পড়ি। 6:30টার সময় সকালবেলায় উঠে দেখছি কতদিন পর একটু ভোর ভোর উঠেছি তাই মনে হচ্ছে। যদিও বা 6:30টা ভোর নয়, কিন্তু আমাদের কাছে এটাই ভোর মনে হচ্ছে, কারণ আমরা যেহেতু অনেক বেলা করে উঠি সেই জন্য। তো যারা আমার মতন বেলা করে ওঠো তাদের কাছে এটাই অনেক সকাল তাই মনে হবে। তো বেশ ফ্রেশ সকাল লাগছিল। আর তার সাথে ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর ওয়েদার, আর আমাদের এখানে কত ফুল ধরেছে। আর গাঁদা ফুলগুলো কিন্তু সব মারা গেছে, আবার নতুন করে গাছও জন্ম নিয়েছে। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে শুক্রবার। আজকে হলো শুক্রবার, ছিল না, হলো শুক্রবার। তো তারপর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ছাদে আসি, কারণ জানোই যে আমি ছাদে এইখানে আমি একটু আসতে ভালোবাসি, বাইরে বেরোই না সেরকম। তো আমি ছাদে থেকেই একটু মনে হয় যেন বাইরে আছি বাইরে আছি এরকম একটা। তো যাই হোক, এখন একটু আমি ব্রাশ করে নেব, দিয়ে একটু খাওয়া দাওয়া করব। আজকে আমি মাকে বলেছিলাম আজকে আমার জন্য কোনো খাবার বানাতে হবে না, আজকে একটু চা আর বিস্কুট খেয়েই আমি যাব পড়তে। কারণ ওই সকালবেলায় না, খুব সকালবেলায় খাওয়া দাওয়া করা যায় না। আমি যখন প্রাইভেট পড়তাম, স্কুল লাইফ কলেজ লাইফের কথা বলছি, তখন মা কী করে দিত, খিচুড়ি করে দিত, ভাত করে দিত সকালবেলায় উঠে। ঠিক আছে, 6টার মধ্যে বেরিয়ে যেতাম, অত সকালে খাওয়া যায় তবুও জোর করে খাইয়ে দিত, কিছু করার নেই, আমার জোর করেই খেতে হতো। তো যাই হোক, তারপরে দেখো আমি রেডি হয়ে গেলাম। অনেক দিন পর এই প্রাইভেট ফিলটা বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন সেই আগের লাইফে ফিরে এসেছি। সত্যি কথা বলতে পড়াশোনার লাইফটাই কিন্তু বেস্ট লাইফ আমার মনে হয়। পড়াশোনার বাইরে যখন তুমি হয়ে যাবে, আমি যেমন বেশ কয়েক বছর হয়ে গেছিলাম, তো তখন কেমন একটা একাকী একাকী লাগতো, ভালো লাগতো না। এখন যেহেতু পড়াশোনার মধ্যে আছি, বেশ ভালো লাগছে, সময় কেটে যাচ্ছে কীভাবে বোঝাই যাচ্ছে না, কখন সকাল থেকে রাত্রি হয়ে যাচ্ছে আবার সকাল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এই পড়াশোনার মধ্যেই চলে যাচ্ছে দিনকাল। তারপরে দেখো আমি এখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি, সবগুলো ঠিকঠাক করে নিলাম। আর এই যে বোর্ডটা কিন্তু আমি নতুন নিয়েছি। তারপরে দেখো 7টা বেজে গেছে, এদিকে আমি চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, আর এবং আমি খেতেও শুরু করে দিয়েছি আর রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে যাব প্রাইভেট পড়া মানে প্রাইভেটের জন্য। তো আমি একা যাই না, আমি আর আমার একটা বান্ধবী যাই এখান থেকে। তো ওই দিক থেকে উঠবে, মানে আর একটু যেতে হবে ওদের বাড়িটা। তো যাই হোক, চলো এখন প্রাইভেটে যাই। আর সকাল 7টার দিকে বেরোলাম, কারণ আমার প্রাইভেট শুরু হচ্ছে 7:30 থেকে আর কি। তো তারপরে আমি এখানে টোটোতেও উঠে পড়েছি, প্লাস তারপরে আমি একটু দেখে নিলাম যে আমি সব কিছু নিয়েছি তো, টাকা নিয়েছি তো। আমার আবার এরকম মনে হয় যে কোনো জায়গায় বেরোনোর আগে মনে হয় যে আমি সব কিছু নিয়েছি তো। তো যাই হোক, এটা কার কার সাথে ঘটে হ্যাঁ অবশ্যই জানিও। আর আপার প্রাইমারি টেটের জন্য আমি কখন কোন সময় পড়ছি, গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কোন সময় পড়ছি, কিভাবে টাইম মেনটেন করে পড়ছি, এই নিয়ে আমি কিন্তু একটা ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর তো চলো, এখন আমি ওর জন্য অপেক্ষা করছি, ও আসুক তারপর একসঙ্গে যাব। তো যাই হোক, প্রাইভেটে চলেও এসেছি, প্লাস আমাদের পড়াও হয়ে গেছে। তো তারপর এখন দেখো এদিকে কত জুতো দেখো, আর মানে প্রচুর প্রচুর ভিড়। কিন্তু হ্যাঁ, আমাদের প্রাইভেটে মানে স্যারের এই বাড়িতে অনেকজন থাকে, কিন্তু আমাদের প্রাইভেটে বেশি জন আমরা পড়ি না, হাইস্ট বোধহয় 20 থেকে 25 জন মতন পড়ি। তো তারপরে দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি বাড়ি যাব বলে। তো
দেখা যাক কখন পাওয়া যায়। আর তোমরা কারা কারা প্রিপারেশন নিচ্ছ আপার প্রাইমারি টেটের জন্য অবশ্যই কিন্তু জানিও। তো আমি নতুন করে নিচ্ছি। আর বইয়ের কথা যদি জিজ্ঞাসা করো, এখনও পর্যন্ত স্যার কিন্তু কোনো বইয়ের কথা বলেনি। আপাতত স্যার আমাদের নোটস লেখাচ্ছেন, আমি তোমাদের সেগুলো একটু একটু করে শেয়ার করব। তো আমি এখন বাড়ি পৌঁছে গেলাম, প্রাইভেট করে চলে আসলাম। আর এখন কটা বাজলো, 10টা বাজলো। তো চলো এখন একটু রেস্ট নেব, গরম লেগে গেছে, পরে আবার দেখা হচ্ছে। তারপরে আমি এই যে খেতে বসে পড়েছি সকালের খাবার। আর খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু রেস্ট নেব, দিয়ে আবার পড়তে বসবো। কারণ খেয়ে উঠে না সাথে সাথে পড়া যায় না। আর তারপরে আবার একটা জায়গা থেকে এসে আবার পড়তে বসা খুব কেমন একটা লাগে। তবুও কিছু করার নেই, সামনেই পরীক্ষা, পড়তে হবেই। সময় বেশি নেই, তাও তো আমার মনে হচ্ছে যেন আমি কিছুই কমপ্লিট করিনি, কিছুই আমার হয়নি এরকম মনে হচ্ছে। কিন্তু প্রিপারেশান তো সেই কবে থেকেই নিয়ে যাচ্ছি, তবুও মনে হচ্ছে যেন কিছুই করতে পারলাম না। সকালে খাওয়া দাওয়ার পর আমি যে এই কোশ্চেনগুলো সলভ করছিলাম, তো আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। সেদিন তো আপার প্রাইমারি টেটের পড়তে গেছিলাম, সেদিনকে করিয়েছিল স্যারে যে ধ্বনিতত্ত্বর যতগুলো ভাগ আছে, কাকে বলে, সমস্তটা পড়িয়েছিল। আর তাছাড়াও দেখাচ্ছি আজকে কি কি করিয়েছে। আজকে করিয়েছে হচ্ছে ব্যঞ্জনধ্বনি, এখানে পুরোটা লেখা হয়নি, লিখতে লিখতে লেখা হয়নি। আজকে করিয়েছে হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আর তার সাথে আজকে সাইকোলজি করিয়েছে স্যার, এই যে বৃদ্ধি বিকাশ, এগুলো করিয়েছে, এই পার্টটা পুরোটা করিয়েছে স্যার। দেখো বাইরে কি মেঘ করেছে, আর খুব সুন্দর আজকের ওয়েদারটা। এখন হচ্ছে 2:30 বাজলো, আর আমি একটু ছাদে আসলাম। দেখো জাস্ট ওয়েদারটা কত সুন্দর, মনোরম, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো যাই হোক, তারপরে আমি খাবার দাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে মা একটু নুডলস করে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। আর খেতে খেতে এই যে এগুলো আমি মার্জিনগুলো টেনে নিচ্ছিলাম, এগুলো ছকগুলো কেটে নিচ্ছিলাম, কারণ তখন ছক টানা হয়েছিল না। আর তার সাথে একটু আমি পড়েও নিচ্ছিলাম আর কি। তো তারপরে দেখো অনেকটাই রাত্রি হয়েছে। তারপরে দেখছি এই যে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর বিসর্জন হচ্ছে। কালকে বৃহস্পতিবার ছিল বলে লক্ষ্মী প্রতিমা বিসর্জন দেয়নি। অনেক জায়গায় আমাদের এদিকে অনেক কটা ঠাকুর বুধবারে বিসর্জন হয়েছে, কিন্তু এরাই দেখছি একমাত্র শুক্রবারে বিসর্জন দিল। তো তারপরে যাই হোক পড়তে বসেছিলাম, পড়তে বসে তারপরে আবার একটু চা আর নিমকির একটা ছোট্ট ব্রেক হয়ে গেল। আর দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 10টা, 10:30 বাজছে, আর আমি এখন এডিট করছি। আর এখন আমি এগুলো পড়ছিলাম, আর তার সাথে এগুলো একটু দেখে নিচ্ছিলাম। তো যাই হোক আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।